গ্লো অ্যান্ড লাভলি সাফ উইমেন্স চ্যাম্পিয়নশিপ 2026। সাফ নারী চ্যাম্পিয়নশিপে ভারতের বিপক্ষে আগামীকালের ফাইনাল সামনে রেখে সকালে অনুশীলন করেছে বাংলাদেশ দল। এ বিষয়ে জানাতে ভারতের গোয়া থেকে যুক্ত আছেন সহকর্মী মোহাম্মদ হাসিব। কথা বলবো তার সঙ্গে। হাসিব, বাংলাদেশ দলের অনুশীলন কেমন দেখলেন, আর ফিটনেস এবং কৌশল নিয়ে দল থেকে কোনো বার্তা কি দেয়া হয়েছে কিনা জানাবেন। গ্লো এন্ড লাভলি এখন নতুন রূপে, নতুনের মতো গ্লোয়িং স্কিন। গ্লো এন্ড লাভলি রিনিউ ব্রাইট। ফাইনালের ম্যাচ, একেবারে শিরোপার একদম দ্বার প্রান্তে বাংলাদেশ, প্রতিপক্ষ ভারত, যাদের সাথে ঘরের মাঠে তাদেরকে কোনো হারানোর ইতিহাস নেই। সেই ইতিহাসটা গড়ার একটি সুযোগ, পাশাপাশি হ্যাট্রিক শিরোপা জয়ের তো সুযোগ আছেই, বা মিশন তো আছে, যেটা ঢাকা থেকে বা শুরু করেই এখন পর্যন্ত বাংলাদেশ টিকে রয়েছে। অনুশীলন যা দেখেছি সকালবেলা বেশ ফুরফুরে মেজাজে রয়েছে। শিউলি আজিম আজকে অনুশীলন করেছেন, এবং একই সাথে হচ্ছে বাংলাদেশ দলের যে গেম প্ল্যান যতটুকু বুঝেছি যে সবটা মিলে আসলে বেশ আক্রমণাত্মক, এবং একই সাথে হচ্ছে কৌশলগত একটা পরিকল্পনা কোচ পিটা বাটলার সাজিয়েছেন বা সাজাচ্ছেন। যদিও বরাবরের মতো এবারও উনি আসলে চূড়ান্ত স্কোয়াড ঘোষণা নিশ্চয়ই উনি ম্যাচের আগের দিন বা ম্যাচ শুরু হওয়ার কিছুক্ষণ আগে উনি জানাবেন। একটু পরে হচ্ছে সাফের আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন হবে ফাইনাল ম্যাচে ঘিরে, এবং ট্রফি উন্মোচন হবে। দু দলের ক্যাপ্টেন আসলে ট্রফি উন্মোচন করবেন সাফের এই অষ্টম আসরের টুর্নামেন্টে। এবং ভারতও আজকে অনুশীলন করেছে, যদিও বাংলাদেশ করেছে হচ্ছে ব্যাম্বোলিম অ্যাথলেটিক্স স্টেডিয়ামে সকাল 7টা থেকে 8:30 পর্যন্ত, এবং ভারত করেছে ডন বস্কোতে একই সময় করেছে। কিন্তু তারপরও যে প্রিপারেশন আসলে বাংলাদেশের এবং একই সঙ্গে হচ্ছে ভারতে, তাতে আসলে ফাইনালে যে কেউ কাকে ছাড় দিবে না সেটা একদম স্পষ্ট। কারণ হচ্ছে একজনের শিরোপা পুনরুদ্ধারের মিশন, আরেক দলের হচ্ছে তৃতীয় শিরোপা জয়ের হাতছানি। তো এরকম একটা পরিসংখ্যান বা এরকম একটা সিচুয়েশনে আসলে ম্যাচটা যে বেশ উন্মাদনা এবং উচ্ছ্বাসের, এবং একই সাথে হচ্ছে বেশ আক্রমণাত্মক এবং উত্তেজনার একটা ম্যাচ হবে, তেমনটা আসলে বেশ আঁচ পাওয়াই যাচ্ছে। একাদশে যেমনটা আসলে আমরা লাস্ট সাফে নেপালের বিপক্ষে ম্যাচে দেখেছি সেমিফাইনালে, তেমনটাই থাকবে। সাবস্টিটিউটে বেশ কিছু প্লেয়ার নামবেন, ফরমেশনটা হয়তো বা আগের মতোই থাকবে আর কি। তেমনটা আসলে আমরা আজকের অনুষ্ঠান থেকে ধারণা করতে পারছি। তবে ফাইনাল ম্যাচে তো প্রতিপক্ষ যেহেতু ভারত, সেই হিসাবে হয়তো বা কিছুটা পরিবর্তন আসবে, সেটা আসলে আমরা সংবাদ সম্মেলনে স্পষ্ট জানতে পারবো একটু পরে, যেটা হবে হচ্ছে। সুমনা, এই ছিল আসলে বাংলাদেশের এবং ভারতের প্রস্তুতি সাফের ফাইনালের আগে। হাসিব, ধন্যবাদ আপনাকে।